এখন আমরা এই পার্ক থেকে বের হয়ে যাব, দেখি অন্য পার্কে গিয়ে ঢুকবো কিংবা যেখানে পিওর ফুলের বাগান সেখানে ঢুকবো। মানে ফেক কোনো বাগানে আর দেখবো না, এখন পিওর বাগানে গিয়ে ঢুকবো। এখন আমি আস্তে আস্তে এখান থেকে নেমে যাব। আসলে রিক্স নামাটা অনেক উঁচুতে ওঠা হয়েছে। এগুলো হচ্ছে কাগজ ফুলের চারা, টপ করে রাখা হয়েছে। এগুলো টপে টপে রেখে এগুলো বিক্রি করে দেয়, বিভিন্ন মানুষ বাড়ির গেটে নিয়ে যেয়ে লাগায়। ঝর্ণাটা এখনো চালু করেনি। সকালবেলা দর্শনার্থীর বেশি ভিড় হলে তখন চালু করবে। এখন সময় 10টা 55। আসলে আমি চাচড়া চেকপোস্ট থেকে রওনা দিয়েছিলাম 9টা 50-এ। এখানে আসতে মোটামুটি বাসে 24-25 মিনিট টাইম লেগেছে। বাস বিভিন্ন জায়গায় দাঁড়ায়, যাত্রী উঠায়, তারপর আবার মার্চ করে। যে একটা রাইড চালু হয়েছে, বাচ্চারা উঠতেছে। বাচ্চাদের এই যে বিভিন্ন ফুলের চারা, এখানে এগুলো উঠায় জমির মধ্যে লাগায়। আমি এখন ধীরে ধীরে বের হয়ে যাব। এই রাস্তা দিয়েই দর্শনার্থীরা প্রবেশ করে, এই রাস্তা দিয়ে বের হয়ে যায়। দেখেন এখানে রঙিন মাছ চাষ করছে। রঙিন মাছগুলো দেখা যাচ্ছে, আমি কাছ থেকে দেখাবো, যে বিভিন্ন রকম প্রজাপতি দিয়ে রাখছে। আর মাঝখানে নালা করে ওখানে রঙিন মাছ চাষ করে রাখছে। আসলে ঘেরাও দেওয়া, কাছে যাওয়া যাচ্ছে না। আপনারা যে ড্রেন টাইপ দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা, এটার মধ্যে রঙিন মাছের চাষ করা। এই যে প্রজাপতির মেলা, কৃত্রিম প্রজাপতি লাগায় রাখছে। এই যে মাঝখানে ড্রেন। এই যে প্রবেশ পথ, এখন ফাইনালি বের হয়ে যাব। চলে আসলাম, দেখি অন্য কোথাও ঘুরতে যাব। এই যে বাইরে একটা চটপটির দোকান, এখানে মাটির ছোট কাপে চা বিক্রি করা হয়, যা এলাকার মানুষ খুব পছন্দ করে। সুন্দর সুন্দর দোকান। আমার মেয়ের জন্য একটা পুতুল কিনবো। শেষ পর্যন্ত পুতুলের দোকানে চলে আসলাম। এখানে বিভিন্ন রকম পুতুল আছে। ভাই দোকানদার কে? পুতুল নেবো একটা। আর এই লাভ বালিশগুলো কত করে ভাই? 200 আর 120।